আজ এমন সাক্ষ্য দিচ্ছে, এমন প্রত্যেক বছর ধরে এমন স্কিন প্রবলেম ছিল, তো কোনো মতেই ভালো হচ্ছিল না। অনেক ডাক্তার দেখিয়েছে, তাতেও ভালো হয়নি। ডাক্তারবাবু বলে দিয়েছিল এই স্কিন প্রবলেম কোনোদিন ভালো হবে না। ও নিয়ে জীবিত মণ্ডলীতে আসে, বিশ্বাসের সহিত পাপাজির কাছে প্রার্থনা নেয়, আর অভিষেক তেল জল ইউজ করাতে জিত শূন্য মেরা চেঞ্জ হয়ে গেছে। সবাইকে জয় যিশু আর আমার রাজমাতাকে জয় যিশু। তো আমার স্কিনে প্রবলেম তো কত ধরে ছিল, তো অনেক কষ্ট পেয়েছি। তো এত জ্বালা যন্ত্রণা তো পরমেশ্বর ঈশ্বরই তা জানে। তো এত কষ্ট আমি কারো কাছে প্রকাশ করতে পারতাম না, এত শরীর যন্ত্রণা। তো এত মানে গোপন জায়গাতে আমার এত মানে স্কিনের প্রবলেম, তো এত যন্ত্রণা জ্বালা যন্ত্রণা, তো সেটাকে বলে বোঝাতে পারতাম না। তো যেখানে ডাক্তারের কাছে যেতাম, আর ডাক্তার বলতে যেখানে ওষুধ খেতাম, যেই ডাক্তারের কাছে যেতাম, তো বলতো না এটা তোমার বাপ ঠাকুরদার থেকে হয়েছে, এটা তোমার বংশ পরম্পরা, কিন্তু কোনোদিন ভালো হবে না। তো আমি সর্বদাই কাঁদতে থাকি, তো এ রোগ কী করে আমার সুস্থ হবে? তো পরমেশ্বরের কাছে সর্বদা আমি ধরেছি, আজ 3 বছর পরমেশ্বরের কাছে জুড়েছি। তো আমার অন্য মন্ডলী ছিলাম, তো কোনো সুস্থ হয়নি। তো এই পাপাদের কাছে এই মন্ডলী জুড়াতে আমার অনেক সুন্দর হয়ে গেছিল, এবং স্কিনের প্রবলেম থেকে আমি আজাদ হয়ে গেছি। এর আগে টিউমার ছিল, টিউমার গায়ে হয়েছে, আবার স্কিন প্রবলেম ছিল। বলালেলিয়া পরমেশ্বর এই বনের জীবনে কাজ করেছে, আর পরমেশ্বর সবার জীবনে কাজ করবে। বলালেলিয়া বলালেলিয়া দেখো পরমেশ্বরকে বলছি, শাস্ত্রে লেখা আছে যারা পীড়িত রয়েছে, যাকব নতুন নিয়মে লেখা আছে, যাকব অধ্যায় রয়েছে, যারা পীড়িত রয়েছে সেই অভিষেক, যারা মণ্ডলীর অভিষেক দাস দাসী রয়েছে, তারা যদি প্রার্থনা করে সেই অভিষেক তেল দেয়, তারা যদি মালিশ করে, তার পাপ থেকে মুক্ত হবে। আর কি হবে? পীড়িত থেকে উদ্ধার হবে। এটা যারা জানে না, অনেকে বলে তেল জল, শাস্ত্রে আদি থেকেই রয়েছে, প্রথম থেকেই রয়েছে তেল জল। সাধারণ মানুষ প্রার্থনা করে, সেখানে কাজ হবে না।